জার্মান ফুটবল টিম তাদের কাছে শুধু একটি টিম নয়, ৭ সমুদ্র ১৩ নদী পেরিয়ে যাওয়া দেশটিও তাদের কাছে চরম ভালোবাসা এবং আবেগের। সেই ভালোবাসাকে আরও পোক্ত করতে আসন্ন ফুটবল বিশ্বকাপ উপলক্ষে জার্মানি ফুটবল ডাই হার্ড ফ্যান্স অব বাংলাদেশের ১২ বছর পূর্তিতে রাজধানীর পূর্বাঞ্চলের সি শেল রিসর্টে বসেছিল জার্মান সাপোর্টারদের মিলন মেলা। তারা বুঝিয়েছেন রক্তের সম্পর্ক না থাকলেও ফুটবল দিয়ে চরম মমতায় আপন করে নেওয়া যায় মানুষকে। তাদের আনন্দ উল্লাস দেখলে কেউই বুঝতে পারবে না গত দুটি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল দলটি। তারা সবাই ফুটবল ভালোবাসে, জার্মানির জয়ে আনন্দ করে, পরাজয়ে কাঁদে একসাথে। এই ভালোবাসার তুলনা কোনো কিছুর সাথেই চলে না। দিন দিন সে ভালোবাসা আরও দীর্ঘায়িত হয়। অনুষ্ঠানের শুরুতে ছিল কোরআন তেলাওয়াত ও সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রেখেছেন বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার বিপ্লব ভট্টাচার্য। ফুটবল এমন একটি খেলা যা ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয় ভুলিয়ে সবাইকে এক করে দেয়। ৭,৩০০ কিলোমিটার দূরত্বের দেশটির জন্য তাদের ছিল অনেক আবেগ ও মমতা। আমি জার্মানিকে ভালোবাসি। অনুষ্ঠানে আগত সবাই সবাইকে ফুলের মালার মতো বুনেছিল একই সুতোয়। নেচে গেয়ে আনন্দ করেছেন সারাদিন। এছাড়াও ছিল ফুটবল ম্যাচের আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শেষের দিকে পুরস্কার বিতরণীতে নেমে এসেছিল পরম আনন্দ। বয়সের ভেদাভেদ ভুলে সবাই হয়েছেন এক, আশীর্বাদ করেছেন নিজের প্রিয় টিম জার্মানিকে। ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর বাকি নেই বেশি দিন। দেখা যাক এবার মুছে কিনা জার্মানদের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার সেই ক্ষত, ফলে কিনা বিখ্যাত ইংলিশ স্ট্রাইকার গেরি লিনাকারের সেই বিখ্যাত উক্তি, ফুটবল একটি সহজ খেলা যেখানে ২২ জন খেলোয়াড় ৯০ মিনিট একটি ফুটবল নিয়ে দৌড়ায়, শেষে জয়ী হয় জার্মানি।